তো সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই শরীর সহ সবকিছুর থেকে আসক্তি সরিয়ে ফেলতে হবে। যখন তোমরা অর্থাৎ আত্মারা পবিত্র কর্মাতীত হয়ে যাবে, তখন নিজ নিকেতনে যেতে পারবে। প্রশ্ন: কি কারণে আত্মারা ভীষণ রকম ভয় পায়, আর সেই ভয়ই বা কেন? উত্তর: আত্মার শরীর ত্যাগ করতে ভীষণ ভয় করে, কারণ তার শরীরের প্রতি মমতা এসে যায়। যদি কেউ অতীব দুঃখের কারণে শরীর ত্যাগ করতে চায়, তার তাও পাপ কর্মের শাস্তি ভুক্ত করতেই হবে। বাচ্চারা, সঙ্গমে তোমাদের কোনোই ভয় নেই। তোমরা আরো বেশি খুশিতে থাকো যে আমরা পুরানো শরীর ছেড়ে বাবার কাছে যাব। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বোঝানো হয়েছে, এক হলো জ্ঞান, দ্বিতীয় হলো ভক্তি। ড্রামাতে এটা পূর্ব নির্ধারিত হয়ে আছে। ড্রামার আদি মধ্য অন্তকে আর কেউই জানে না। তোমরা অর্থাৎ বাচ্চারা তো জানো। সত্যযুগে মৃত্যু ভয় থাকে না, অবগত থাকে আমাদের এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীরে নিতে হবে। দুঃখ, কান্নাকাটি ইত্যাদির কোনো ব্যাপার থাকে না। এখানে মৃত্যুর জন্য ভয় থাকে। আত্মা শরীর ত্যাগ করতে দুঃখ পায়, ভয় পায়, কারণ আবার দ্বিতীয় জন্ম নিয়ে দুঃখই সহ্য করতে হবে। তোমরা তো হলে সঙ্গম যোগী। বাচ্চারা, তোমাদের বাবা বুঝিয়েছেন, এখন ফিরে যেতে হবে। কোথায়? গৃহে, নিকেতনে। সেটাই হলো ভগবানের গৃহ। এটা কোনো গৃহ নয়। যেখানে ভগবান আর তোমরা এই বাচ্চারূপী আত্মারা থাকো, তাকেই গৃহ বলা হয়। সেখানে এই শরীর থাকে না। যেমন মানুষ বলে আমরা ভারতে থাকি, নিজের বাড়িতে থাকি, সেরকম তোমরা বলবে আমরা সকলেই অর্থাৎ আমরা আত্মারা সেখানে নিজ গৃহে থাকি। সে হলো আত্মাদের গৃহ, আর এটা হলো জীব আত্মাদের গৃহ। ওটাকে বলা হয় মুক্তিধাম। মানুষ সেখানে যাওয়ার জন্য তো পুরুষার্থ করে, যাতে আমরা গিয়ে ভগবানের সাথে মিলিত হতে পারি। ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য অত্যন্ত খুশি হওয়ার কথা। এই যে আত্মার শরীর আছে, এতে আত্মার ভীষণ মোহ এসে গেছে। সেই জন্য সামান্য অসুখ বিসুখ করলেই ভয় করে, এই শরীর যেন না ছেড়ে যায়। অজ্ঞানকালেও ভয় থাকে। এই সময় অর্থাৎ কিনা সঙ্গম যুগে তোমরা জানো এখন ফিরে যেতে হবে বাবার কাছে, ভয়ের ব্যাপার নেই। বাবা খুব সুন্দর যুক্তি বলেছেন, পতিত আত্মারা তো আমার কাছে মুক্তিধামে আসতে পারবে না। ওটা হলোই পবিত্র আত্মাদের গৃহ। এটা হলো মানুষের গৃহ। এখানে শরীর তৈরি হয় পঞ্চতত্ত্বের দ্বারা। তাই পঞ্চতত্ত্ব এখানে থাকার জন্য আকর্ষণ করতে থাকে। আকাশ, জল, বায়ু, পৃথিবী। ওখানে অর্থাৎ মূল বতনে এই তত্ত্ব নেই। এসব হলো বিচার সাগর মন্থন করার যুক্তি। আত্মা এই প্রপার্টি নিয়ে এসেছে, সেজন্য দেহের প্রতি মমত্ব এসে যায়। তা না হলে তো তোমরা আত্মারা, আমরা আত্মারা হলাম ওখানে থাকারই। এখন আবার পুরুষার্থ করে ওখানে যাওয়ার জন্য। যখন তোমরা পবিত্র আত্মা হয়ে যাও, তখন আবার তোমাদের সুখ প্রাপ্ত হয়। দুঃখের কোনো ব্যাপার থাকে না সত্যযুগে। এই সময় হলোই দুঃখদাম। তাই এই পাঁচ তত্ত্ব আকর্ষণ করতে থাকে উপর থেকে নিচে এসে পার্ট প্লে করার জন্য। প্রকৃতির আধার তো অবশ্যই নিতে হবে, না হলে তো খেলা চলবেই না। এই খেলা দুঃখ আর সুখের তৈরি। যখন তোমরা সুখে থাকো, তখন এই পঞ্চতত্ত্বের তৈরি শরীরের উপর কোনো আসক্তি থাকে না। ওখানে তো পবিত্র থাকে, শরীরের প্রতি এত মমত্ব থাকে না। এই পঞ্চতত্ত্বের আসক্তিও ছেড়ে দেয়। আমরা পবিত্র হই। সেখানে আবার শরীরও যোগ বলের দ্বারা তৈরি হয়। সেই কারণে মায়া আকর্ষণ করে না। আমাদের সেই শরীর যোগ বলের দ্বারা নির্মিত বলে দুঃখ হয় না। কিরকম ওয়ান্ডারফুল ড্রামা তৈরি হয়ে রয়েছে, এটাও অনেক সূক্ষ্মভাবে বোঝার মতো বিষয়। যে খুব বুদ্ধিমান আর সার্ভিসে তৎপর থাকে, সেই ভালোভাবে বুঝতে পারে। বাবা বলেছেন, ধন দান করলে ধন হ্রাস পায় না। দান করতে থাকলে ধারণা হবে, নয়তো
ধারণা হওয়া মুশকিল। এরকম মনে করো না যে লিখলে ধারণা হয়ে যাবে। তবে হ্যাঁ, কারুর কল্যাণের জন্য লিখে পয়েন্টস পাঠিয়ে দিলে সেটা আলাদা ব্যাপার। নিজের তো কাজে আসে না। কেউ আবার কাগজে লিখে ফালতু মনে করে ফেলে দেয়। এটাও মনে মনে বুঝতে হবে আমি যে লিখছি সেটা আবার কাজে আসবে। লিখে ফেলে দিলে তাতে কি লাভ হবে? এটাও আত্মা যেন নিজেকে ঠকায়। এটা তো ধারণা করার জিনিস। সামান্য কিছু মনে না রাখতে পারলে বাবা লিখে রাখতেন। বাবা তো রোজই বোঝাতে থাকেন। সর্বপ্রথম তোমাদের বাবার সাথে কানেকশন হয়। বাবাকে স্মরণ করলেই তোমাদের আত্মা পবিত্র হয়ে যাবে। আবার ওখানে তোমরা পবিত্র থাকো। আত্মা আর শরীর দুটোই পবিত্র থাকে। আবার সেই শক্তি অর্থাৎ পবিত্রতার বল নিঃশেষ হয়ে গেলে পঞ্চতত্ত্বের শক্তি আত্মাকে আকর্ষণ করে। আত্মার গৃহে ফিরে যাওয়ার জন্য শরীরকে ছেড়ে দিতে মন চায়। তোমরা পবিত্র হয়ে শরীর ওইরকম ভাবে সহজে ত্যাগ করবে যেমন মাখন থেকে একটা চুলকে টেনে বের করা যায়। বাচ্চারা, তোমাদের সমস্ত জিনিসের প্রতি এমনকি নিজের শরীরের প্রতিও আসক্তি ত্যাগ করতে হবে। আমরা আত্মারা বিনা শরীরেই এসেছিলাম। আমরা পিওর ছিলাম। এই দুনিয়ার সাথে মমত্ব ছিল না। ওখানে শরীর ত্যাগ করলে কেউ কাঁদে না। কোনো কষ্ট বা অসুখ নেই। শরীরের প্রতি আসক্ত নেই। যেরকম আত্মা পার্ট প্লে করে, এক শরীর বৃদ্ধ হলে তখন আবার দ্বিতীয় শরীর ধারণ করে নিজের পার্ট প্লে করার জন্য। ওখানে তো রাবণ রাজ্যই নেই। তবে এই সময় বাবার কাছে যেতে হৃদয়ে চায়। বাবা বলেন, আমাকে স্মরণ করো। এই জ্ঞান তোমাদের বুদ্ধিতে আছে। বাবা বলেন, পবিত্র হয়ে আমার কাছে আসতে হবে। এখন সবাই পতিত, সেই কারণে পাঁচ তত্ত্বের পুতুলের উপরে মোহ এসে যায়। একে ত্যাগ করতে মন চায় না। নইলে তো বিবেক বলে শরীর চলে গেলে আমরা বাবার কাছে চলে যাব। এখন পুরুষার্থ করতে হবে আমাদের যে পবিত্র হয়ে বাবার কাছে যেতে হবে। বাবা বলেছেন, তোমরা তো আমার কাছে ছিলে, এখন আবার আমাকে স্মরণ করো। তবে আত্মা পবিত্র হয়ে যাবে। আবার এই শরীর ধারণ করতেও কোনো কষ্ট হবে না। এখন শরীরের প্রতি মোহ আছে, তাই ডাক্তার ইত্যাদিদেরকে ডাকা হয়। তোমাদেরকে তো খুশিতে থাকা চাই যে আমরা বাবার কাছে যাচ্ছি। এই শরীরের সাথে এখন আমাদের সংযোগ নেই। এখানে আমরা শরীর পেয়েছি পার্ট প্লে করার জন্য। ওখানে আত্মা আর শরীর দুটোই স্বাস্থ্যকর হয়। দুঃখের লেশ মাত্র থাকে না। তবে বাচ্চাদের অনেক পুরুষার্থ করার প্রয়োজন। এ সময় আমরা যখন বাবার কাছে যাই, তবে আমরা এই শরীর পরিত্যাগ করেই যাই না কেন? এই জ্ঞান এখন আমাদের প্রাপ্ত হচ্ছে। তবে যতক্ষণ না যোগ করে পবিত্র হবে, কর্মাতীত অবস্থা না হবে, তো যেতেও পারবে না। এই ভাবনা অজ্ঞানী মানুষের আসবে না। তোমাদের অর্থাৎ বাচ্চাদের আসবে। এখন আমাদের যেতে হবে। পূর্বে তো আত্মার মধ্যে শক্তি থাকে, খুশি থাকে, কখনো ভীতি থাকে না। এখানে দুঃখ আছে, সেজন্য মানুষ ভক্তি ইত্যাদি করে, কিন্তু ফিরে যাওয়ার পথ কেউ চেনে না। যাওয়ার পথ তো এক বাবাই বলেন, তিনিই জানেন। আমরা বাবার কাছে যাব, এর জন্য খুশি থাকি। বাবা বোঝান, এখানে তোমাদের শরীরে মোহ আছে, এই মোহ বের করে দাও। এটা তো পঞ্চতত্ত্বের দ্বারা নির্মিত শরীর। এসব হলো মায়া। এই চোখের দ্বারা আত্মা যা কিছু দেখে সবই মায়া আর মায়া। এখানে প্রতিটি জিনিসে দুঃখ আছে। কত খারাপ! স্বর্গে তো শরীরও ফার্স্ট ক্লাস, মহলও ফার্স্ট ক্লাস পাওয়া যাবে। দুঃখের ব্যাপার থাকে না। এই খেলা দৈব নির্ধারিত। এই ভাবনা তোমাদের মধ্যে আসা চাই। বাবা বলেন, তারা যদি কিছু নাও বুঝে, আচ্ছা, তবে তাদের বলো বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হয়ে যাবে, স্বর্গে চলে যাবে। আমরা তো হলাম আত্মা। এই শরীররূপী পুচ্ছ পরবর্তীকালে প্রাপ- প্রাপ্ত করেছি। আমরা এতে আটকে পড়ব কেন? বাবা বোঝান, একে রাবণ রাজ্য বলা হয়। রাবণ রাজ্যে দুঃখ আর দুঃখ। শতযুগে দুঃখের কোনো ব্যাপার থাকে না। এখানে
বাবাকে স্মরণের মাধ্যমে আমরা শক্তি নেই, কারণ দুর্বল হয়ে পড়েছি। দেহ অভিমান সবচেয়ে বেশি কমজোর করে দেয়। তাই বাবা বোঝান, এই ড্রামা পূর্ব নির্ধারিত, এটা থেমে যেতে পারে না। মোক্ষ ইত্যাদির কোনো ব্যাপারই নেই, এটা তো পূর্ব নির্ধারিত ড্রামা। বলা হয়ে থাকে, চিন্তা কেন করো, যা হওয়ার তা তো হবেই, যা পাস্ট হয়ে গেছে সেটা আবার হবেই, চিন্তার কোনো ব্যাপার নেই। সত্যযুগে খারাপ কিছু হয় না, এখানে চিন্তা লেগেই আছে। বাবা বলেন, এটা তো হলো ড্রামা। বাবা তো পথ বলেই দিয়েছেন, এরকম ভাবে তোমরা আমার কাছে পৌঁছে যাবে। মাখন থেকে চুল বের হয়ে যাবে, অর্থাৎ শরীর থেকে আত্মা সহজে বেরিয়ে যাবে। শুধুমাত্র তোমরা আমাকে স্মরণ করলে আত্মা পবিত্র হয়ে যাবে। পবিত্র হওয়ার আর কোনো যুক্তি নেই। এখন তোমরা মনে করো বাচ্চারা, আমরা রাবণ রাজ্যে বসে আছি। ওটা অর্থাৎ শতযুগ হলো ঈশ্বরীয় রাজ্য। এই খেলা ঈশ্বরীয় রাজ্য আর রাবণ রাজ্যের। ঈশ্বর কিভাবে এসে স্থাপনা করেন এটাও কারো জানা নেই। বাবাকে জ্ঞানের সাগর, দয়ার সাগর বলা হয়। তিনি এসেই সমস্ত কিছু বোধগম্য করান। এখন তোমরা সমস্ত জ্ঞান বুঝেছ, পরে এই সমস্ত জ্ঞান ভুলে যাবে। যে পড়াশোনার দ্বারা আমরা এই পদ প্রাপ্ত করি, এই সবই ভুলে যাই। স্বর্গে গেলে আর এই নলেজ গুপ্ত হয়ে যায়। ভগবান দ্বিমুকুটধারী কিভাবে বানিয়েছেন তারাই সে কথা জানে না। তারাই যদি না জানে, তো শাস্ত্র ইত্যাদি যারা পড়ে তারা আর কি জানবে? এমনকি এই নলেজ তাদের স্পর্শও করবে না। তোমরা এখানে এসে শোনো, তাই শীঘ্রই এই জ্ঞান তোমাদের স্পর্শ করে, টাচ করে। এসব হলো গুপ্ত কথা। বাবা বাচ্চাদের শোনান, কি দেখতে পাওয়া যাবে, বুঝতে পারা যায়। আত্মা, আত্মাকে কি দেখেছ? বুঝতে পারা যায় আত্মা আছে, দিব্য দৃষ্টির দ্বারা দেখা যেতে পারে। বাবা বলেন, দেখলে কি বুঝবে? আত্মা তো হলো ছোট একটা বিন্দু। আত্মারা সংখ্যায় অনেক, 10-20টি আত্মার সাক্ষাৎকারও তোমরা করবে, এটাতে তো কিছু বোঝা যাবে না, বুঝতেই পারবে না। অনেকেরই সাক্ষাৎকার হয়, কি করে বুঝবে আত্মা না পরমাত্মা, কোনটা সাক্ষাৎকার হলো? এর পার্থক্য বোঝা যায় না। বসে বসে ছোট ছোট আত্মাদের দেখা যায়, কি আর বুঝতে পারা যায় আত্মা না পরমাত্মা? এখন তোমরা জানো এত ছোট আত্মাতে কত শক্তি, আর তাকে কুদরত বলা হয়েছে। আত্মা হলো মালিক, এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীরে প্রবেশ করে ভূমিকা পালন করার জন্য। প্রকৃতি কত বিস্ময়কর। শরীর অসুস্থ হয়ে পড়ে বা কেউ নিঃস্ব হয়ে পড়লে মনে করে এর থেকে তো ভালো শরীর ছেড়ে দেওয়া। আত্মা বের হয়ে গেলে দুঃখ থেকে মুক্তি পাবে, কিন্তু পাপের বোঝা তো মাথার উপরে, সেটা কিভাবে মুক্ত হবে? তোমরা পুরুষার্থ করোই যাতে স্মরণের দ্বারা পাপ বিনাশ হয়ে যায়। রাবণের কারণে অনেক পাপ হয়েছে না, যার থেকে মুক্ত হওয়ার পথ বাবা বলে দিচ্ছেন। তিনি বলেন, শুধুমাত্র আমাকে স্মরণ করতে থাকো। স্মরণ করতে করতে শরীর ত্যাগ হয়ে যাবে, তোমাদের পাপ ইত্যাদি সব শেষ হয়ে যাবে। স্মরণ করাটাও মাসির বাড়ি যাওয়ার মতো সহজ ব্যাপার নয়। আমাকে স্মরণ করতে গেলে মায়া তোমাদের খুবই উৎপীড়ন করে, বারে বারে আমাকে ভুলিয়ে দেয়। বাবা তার অনুভব শোনান। আমি অর্থাৎ ব্রহ্মা বাবা অনেক চেষ্টা করি, তবু মায়া আমার স্মরণে বাধা সৃষ্টি করে। দুজনে, বাবা আর দাদা, একসাথে থাকা সত্ত্বেও, একত্রিত থেকেও বারে বারে তাকে ভুলে যাই। এটা খুব কঠিন। বারংবার এটা সেটা বা অমুকের কথা এসব স্মরণ হয়। তোমরা তো খুব ভালো পুরুষার্থ করেছ। কেউ আবার বড় বড় গল্প শোনায়, 10-15 দিন চার্ট লেগে তারপর ছেড়ে দেয়। এর জন্য খুব সতর্কতা রাখতে হবে। বোঝাই যায় যখন তোমরা সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে, কর্মাতীত অবস্থায় পৌঁছাবে, তখন তোমরা জিতবে। এটা তো এটা তো হলো ঈশ্বরীয় লটারি। বাবাকে স্মরণ করা এ হলো স্মরণের যোগ সূত্র। এটা বুদ্ধি দ্বারা বুঝে নেওয়া ব্যাপার। যদিও বা কেউ বলে আমরা বাবাকে স্মরণ করি, কিন্তু বাবা বলেন তাকে কি ভাবে স্মরণ করতে হয় তাই জানে না।
এক্ষেত্রে পদপ্রাপ্তির পার্থক্য এসে যায়। কিভাবে রাজ্য স্থাপন হয়েছে? তোমরা অনেকবার রাজত্ব করেছো, আবার হারিয়েছো। বাবা প্রত্যেক ৫,০০০ বছর পরে আমাদেরকে পড়াতে আসেন। আবার রাবণ রাজ্য তোমাদের পাপের পথে অর্থাৎ বাম মার্গে চলে যাও। যারা দেবতা ছিল তারাই আবার পাপের পথে নামতে থাকে। তাই বাবা অনেক অন্তর্নিহিত কথা বোঝান। বাবাকে স্মরণ করার জন্য এটা তো খুব সহজ, শরীর ত্যাগ করে বাবার কাছে চলে যাবে। কিন্তু বাবাকে জানলে তবে যোগবলের দ্বারা বিকর্ম বিনাশ হবে। এটা তো শেষের দিকেই হবে, কিন্তু কেউই ফিরে আসে না। যে যা কিছুই করুক না কেন, যথার্থ যোগ তো আমি এসেই শিখাই। তারপর আধা কল্প যোগবল চলতে থাকে, সেখানে তো অপরিসীম সুখ ভোগ করো। ভক্তি মার্গে মানুষ কি কি সব করতে থাকে। বাবা যখন এসে জ্ঞান দিতে থাকেন, তখন আবার ভক্তি হয় না। জ্ঞানের আলোকে দিন হয়ে গেছে, এবার কোনোই কষ্ট নেই। ভক্তি হলো রাত ঠোকর খাওয়ার, ওখানে তো দুঃখের ব্যাপারই নেই। এইসব কথা যারা এখানকার স্যাপলিং অর্থাৎ চারা হবে, তাদের বুদ্ধিতে বসবে। এটা খুব সূক্ষ্ম ব্যাপার, ওয়ান্ডারফুল জ্ঞান, যেটা কিনা বাবা ব্যতীত আর কেউই বোঝাতে পারে না। বোঝাতে পারার মতো খুব কমই আছে। ড্রামাতে এটা পূর্ব নির্ধারিত, তার কোনো কিছুই অন্যথা হয় না। মানুষ তো মনে করে পরমাত্মা কি না করতে পারে, কিন্তু ভগবান তো আসেনি একবার, এসে তোমাদের স্বর্গের পথ বলে দেন। এখন বাচ্চারা, তোমাদের বুদ্ধি কত বিশাল হয়ে গেছে। এই দুইজন একত্রে আসেন। ইনি অর্থাৎ ব্রহ্মা কাউকে দেখলে মনে করেন তাকে শান্তির দান দিতে হবে। কাউকে দেখলে বোঝা যায় যে আমাদের ঘরানার কিনা সেবার যোগ্য, অর্থাৎ সার্ভিসেবল বাচ্চাদের কাজ তাদের নারী দেখা, নবজ দেখা। যদি আমাদের কোলের হয় তবে শান্ত হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: ১ নম্বর, পবিত্র হয়ে বাবার সাথে গৃহে যাওয়ার জন্য এই পঞ্চতত্ত্বের পুতুলের প্রতি মোহ রাখতে নেই। শরীর ত্যাগ করা, ভীতি সরিয়ে ফেলতে হবে। নাম্বার ২, স্মরণের যাত্রার চার্ট খুব মনোযোগ দিয়ে বাড়াতে থাকতে হবে। যোগবলের দ্বারা আত্মাকে পবিত্র করে কর্মাতীত হয়ে ঈশ্বরীয় লটারিকে জিতে অর্থাৎ উইন করে নিতে হবে। বরদান: সিদ্ধিকে স্বীকার করার পরিবর্তে সিদ্ধির প্রত্যক্ষ প্রমাণ দেখানো শক্তিশালী আত্মা ভব। তার অর্থ, এখন তোমাদের সকলের সিদ্ধির প্রত্যক্ষ রূপ দেখা যাবে। কোনো বিগড়ে যাওয়া কাজও তোমাদের দৃষ্টির দ্বারা, তোমাদের সহযোগের দ্বারা সহজেই সমাধান হবে। কোনো সিদ্ধির রূপে তোমরা এটা বলবে না যে হ্যাঁ, এটা হয়ে যাবে, কিন্তু তোমাদের ডাইরেকশন সততই সিদ্ধি প্রাপ্ত করাতে থাকবে। তবেই প্রজা দ্রুত তৈরি হবে। সব দিক থেকে মন বুদ্ধি সরিয়ে নিয়ে তোমাদের কাছে আসবে। এই সিদ্ধির পাঠ এখন চলবে। আর আগে এতটা শক্তিশালী হও, তার আগে এতটা শক্তিশালী হও যে সিদ্ধিকে স্বীকার করবে না, তবে প্রত্যক্ষতা হবে। স্লোগান: অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে বাবার সাথে মিলিত হও, তবে বরদানের ভান্ডার খুলে যাবে। আচ্ছা, ওম শান্তি।